ভগৎ সিংকে ফাঁসির আদেশ দেওয়া হলো। বটুকেশ্বর দত্ত পেলেন না। ফাঁসির সাজা না পাওয়ায় বটুকেশ্বর দত্ত নিজেকে খুবই অপমানিত বোধ করলেন। উনি বললেন যে আমিই রয়ে গেলাম, বাকি সবাই তো মুক্তি পেয়ে গেল, আমি কেন শাস্তি পেলাম না। উনি খুবই দুঃখিত হলেন। ভগৎ সিং ওনাকে সান্ত্বনা পত্র লিখলেন, বোঝানোর জন্য যে বাবু কিচ্ছু হয়নি। বুঝতে পারছো ওরা কিরকম মানুষ ছিলেন? পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন রাম কিষাণজি। উনি বললেন যে আপনার এই রকম শরীরের অবস্থা নিয়ে আপনি চলে যাচ্ছেন, আমরা কিছু করতে পারি আপনার জন্য? বললেন আমার কিচ্ছু চাই না, শুধু আমার দাহ কার্যটা যেন ভগৎ সিং এর সমাধির পাশে হয়। এটাই চেয়েছিলেন নিজের জন্য, যেন মৃত্যুর সময়েও কোনো সৎসঙ্গে থাকা যায়। যখন মারা যাব তখন দাহ সংস্কারটা যেন ভগৎ সিং এর ঠিক পাশেই করা হয়। ও ঠকিয়ে চলে গেছিল আমাকে। আমি বলেছিলাম যে দুজনের ফাঁসি হওয়া উচিত, উনি পেয়ে গেলেন, আমি পাইনি, কোনো ব্যাপার না, এবার আমি ঠিক ধরে ফেলবো। যেখানে উনি শুয়ে আছেন ওখানেই শোয়াও আমাকে, এটা চেয়েছিলেন নিজের জন্য। হোসেনিওয়ালাতে ভগৎ সিং, সুখদেব আর রাজগুরুর সমাধির পাশে বটুকেশ্বর দত্তের সমাধি আছে।